নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত জানাচ্ছি হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, ভারতের সদ্য সমাপ্ত লোকসভার নির্বাচনে বিজেপির ভোট বিপর্যয় বা ভরাডুবিতে চারিদিকে বেশ হৈহুল্লোড় পড়ে গেছে। অনেক শিবিরে, বিরোধী শিবিরে আনন্দের বন্যা বইছে। বাংলাদেশে নেমে এসেছে ঈদের উৎসব। দর্শক, কিন্তু এটা কি আদৌ বিজেপির ভরাডুবি হয়েছে বা কোনো বিপর্যয় হয়েছে? কোন অঙ্কে, কোন হিসাবে আমরা বলবো যে বিজেপির বিপর্যয় হয়েছে? ইয়েস, বিজেপি তাদের এক্সপেকটেশনটা অনেক হাই লেভেলে নিয়ে গেছে। আমাদেরকে বিশ্বাস করতে বলেছে যে এইবার বিজেপি 400 পার করবে এবং একাই 370টার মতো পাবে। তো সেই রকম যেইভাবে আমাদেরকে বোঝানো হয়েছে, বিশ্বাস করানো হয়েছে, বিজেপির সেই রকম রেজাল্ট আসে নাই। কিন্তু কোনো সিনারিওতেই এমন কোনো দৃশ্য নাই যেখানে আপনারা চিন্তা করতে পারেন যে বিজেপি এইবার সরকার গঠন করবে না। দেয়ার ইজ নো ওয়ে ইন্ডি অ্যালায়েন্স কোনোভাবেই এইবার সরকার গড়তে পারবে। আরেকটা জিনিস আপনারা দেখেন যে বিজেপি এককভাবে 240টা আসন পেয়েছে এবং সেই 240টা কিন্তু সকল ইন্ডি জোটের যত পার্টি আছে অন্তর্ভুক্ত তাদের চাইতে সম্মিলিত চাইতে সিটের চাইতেও বেশি এককভাবে। এবং 272টা দরকার সিট এই সরকার গঠন করতে, বিজেপির আছে তার চাইতেও আরও অনেক বেশি। সুতরাং দেয়ার ইজ নো সিনারিও, দেয়ার ইজ নো সার্কামস্টেন্স যেখানে বিজেপি সরকার গড়তে ব্যর্থ হবে। আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে কংগ্রেস ইউপিএ সরকার 10 বছর সরকার পরিচালনার পরে তাদের কি হয়েছিল? তারা কিন্তু থার্ড টার্মে নির্বাচন করতে গিয়ে কংগ্রেসের সংখ্যা নেমে এসেছিল 40-এর কোঠায়। বিজেপি 10 বছর সরকার পরিচালনার পরে তাদের এখনও কিন্তু মেজরিটি আছে, 240, মানে একক সংখ্যাগরিষ্ঠতা আছে। এটা কিন্তু কংগ্রেস চিন্তাও করতে পারে না। সুতরাং এই অ্যান্টাই ইনকামবেন্সি যে আপনার এতদিন দীর্ঘদিন ধরে একটা সরকার যখন চলে তখন পরিবর্তনের একটা স্রোত এমনিই আসে এবং সেই পরিবর্তনের মুখোমুখি হয়ে বিজেপি কি হেরেছে? নিশ্চয়ই না। বিজেপির কি সেই কংগ্রেসের দশা হয়েছে? না। বিজেপি কি 40-এর কোঠায়? না, বিজেপি 240-এর কোঠায়। সো তারপরেও বলবো যে বিজেপি আমাদেরকে যেটা বিশ্বাস করতে বলেছিল, বিজেপি আমাদেরকে যেইভাবে প্রিপেয়ার করেছিল যে একটা ঐতিহাসিক ম্যান্ডেট তারা পাবে, সেই ম্যান্ডেটটা তারা পায়নি। হতে পারে এইটাই বিজেপির কাল হয়ে দাঁড়িয়েছে। এই যে আমরা বলেছি যে ভোটার টার্ন আউট ইজ লো, মেবি মানুষ ভেবেছে যে দূর ভোট কেন্দ্রে গিয়ে কি হবে, বিজেপি তো এমনিই জিতবে। সেইখানে এরকম একটা জিনিস থাকতে পারে, কমপ্লেসেন্সি থাকতে পারে, যেটাকে বলে যে বিজেপি জিতবে, আমি গেলেই না, খামাখা ওকে এই সময়টা, এই ভোটের সময়টা যাই ভ্যাকেশনে পরিবার পরিজন নিয়ে ভ্যাকেশন করি বা অন্য কিছু করি, এরকম হইতে পারে এবং সেই কারণেও বিজেপির হারটা হতে পারে। তবে বিজেপি একটা রিয়েলিস্টিক একটা লক্ষ্য আমাদের সামনে দেওয়া উচিত ছিল, কিন্তু সেটা আমাদেরকে তারা আকাশচুম্বী একটা, যে আমরা আকাশ ছুঁব, কিন্তু আকাশ ছোঁয়া যায় যে কতটা কঠিন, যেটা 1984 সালে কংগ্রেস করেছিল। বিকজ অফ হোয়াট? বিকজ দেয়ার ওয়াজ এ ন্যাশনাল সেন্টিমেন্ট, পিপল ওয়ার মোর্নিং। যখন মানুষ শোকাহত, সারা জাতি শোকস্তব্ধ ছিল, তো সেই রেজাল্ট সেরকম এসেছে। এরপরে এই অবস্থায় এমন কোনো পরিস্থিতি ছিল না আদার দেন এই যে ইকোনমিক গ্রোথ ইন্ডিয়ার, এটা ছাড়া আমি দেখি না যে এমন, বিশেষ করে অধিকাংশ মানুষের কাছে এই অর্থনীতিটা
খুবই একটা বিশাল ব্যাপার। আবার বিরোধী দল এটাকে সবসময় ভারতকে কিভাবে টেনে নামানো যায় সেইটা তারা চেষ্টা করেছে। তারপরে বাইরের ষড়যন্ত্র ছিল, মোদি বিরোধী প্রপাগান্ডা অনবরত বাঁচতে ছিল। সেই সব জায়গায় দাঁড়িয়ে যদি মোদি 400 পারই করে ফেলতেও, তাহলে জিনিসটা কিন্তু খুব অস্বাভাবিক মনে হতো। এনিওয়ে, তো আমরা যেটা আজকের যেই বিষয় সেটা নিয়ে আলাপ করছি। তো এই যে আমি বলেছি যে এই মোদির বা বিজেপির বা এই বিপর্যয় বা এই ভরাডুবিতে বাংলাদেশে ঈদের আনন্দ নেমে এসেছে, এইটা নিয়ে কিন্তু এখন বাংলাদেশে অনেক কথা বলা হচ্ছে যে মোদির মাথা এখন নিচু হয়ে গেছে বা ইন্ডিয়ার 12টা বেজে গেছে, অনেক কিছু এখন বাংলাদেশে চলছে। এবং আমি আজকের এই এপিসোডে সেরকম একটি তত্ত্ব যেটা হাজির করা হয়েছে, ভারত বিরোধী তত্ত্ব, আমি সেই বিষয়টা নিয়ে কথা বলবো। এবং এই তত্ত্বের প্রবক্তা হলো, আপনারা জানেন যে ডেইলি ইনকালাব নামে একটা ইসলামপন্থী পত্রিকা বাংলাদেশে আছে, সেইটার সম্পাদক AMM বাহাউদ্দিন। তিনি বলেছেন বাংলাদেশে খ্রিস্টান রাষ্ট্র হবে না, ভবিষ্যতে ভারতই ভাঙবে। এবং সেই মন্তব্যটা তিনি করেছেন 5ই জুন 2024। দৈনিক ইনকালাবের সম্পাদক AMM বাহাউদ্দিন বলেছেন ভারত এখন সংকটকাল অতিক্রম করছে, ভবিষ্যতে ভারতই ভাঙবে। দক্ষিণের ভারতে এমন আলামত অলরেডি দেখা যাচ্ছে। আর উত্তর পূর্ব নিয়ে আমাদের প্রধানমন্ত্রী নিজেই বলেছেন আমরা পাহারা দিয়ে রাখছি, না হলে টিকতে পারবে না ভারত। মোদি ভারত থেকে বাংলাদেশে সমর্থন দিতে গিয়ে মূলধারার মানুষদের অস্বীকার করেছে, তাদের পরিণতি ভালো হবে না। বাংলাদেশ 92% মুসলমানের দেশ, এখানে কোনো খ্রিস্টান রাষ্ট্র হবে না, অন্য কোনো রাষ্ট্র হতে পারে। দৈনিক ইনকালাবের 38তম বর্ষপূর্তি অনুষ্ঠানে গত 5ই জুন তিনি একথা বলেন। AMM বাহাউদ্দিন বলেন ভারতের এই মানচিত্র থাকবে না, মানচিত্র হবে আমাদের মুসলমানদের, আমাদের চিন্তার ইনশাল্লাহ সেই কাজটি আমরা করছি। ভাবুন, তিনি বলেছেন সেই কাজটি আমরা করছি। ভারতের মানচিত্র থাকবে না, মানচিত্র হবে আমাদের মুসলমানদের ইনশাল্লাহ, এবং সেই কাজটি আমরা করছি বলছে AMM বাহাউদ্দিন ইনকালাবের সম্পাদক। তিনি বলেন আমরা সকলে মিলে এই রাষ্ট্রচিন্তা তৈরি করেছি। রাষ্ট্রচিন্তা না থাকলে তো মেরামত করা যাবে না। এখন সমাজে লুটে পুটে খাওয়া বেড়েছে, কিন্তু সরকারি দল কিংবা বিরোধী দল কেউ সমাজ তৈরির কাজ করছে না। আমরা দৈনিক ইনকালাবের সকলে মিলে একটি শক্তিশালী সমাজ নির্মাণ করতে চাই। এবং দৈনিক ইনকালাব কিভাবে সেই সমাজটা নির্মাণ করে? আপনার ইসলামিজমকে তারা প্রচার করছে, চাউর করে দিচ্ছে, তাদেরকে উদ্বুদ্ধ করছে এই যে ইসলামী খেলাফত তৈরি করার জন্য, সেইটাই করতেছে। এবং তারা স্বীকার করতেছে যে দে আর ডুইং দ্যাট এক্স্যাক্টলি। ইনকিলাব সম্পাদক বলেন বাংলাদেশ 92% মুসলমানের দেশ। এদেশের 18 কোটি মানুষের মধ্যে 10 কোটি অন্তত সপ্তাহে 1 ঘন্টার জন্য মসজিদে গিয়ে বয়ান শোনে, 1 ঘন্টার জন্য হলেও আল্লাহর কাছে সেজদা দেয়। এই সমাজকে কোনোভাবেই পরিবর্তন করা যাবে না। বাংলাদেশে ইনকিলাবের যে চেতনা বা চিন্তা, এরাই সমাজে আধিপত্য করবে। এই চিন্তার যারা রাজনীতি লেখালেখি করেন তারা এবং আমরা যেন একসঙ্গে থাকতে পারি। আগামীর বাংলাদেশ নিয়ে ইনকিলাব সম্পাদক বলেন এখন যে বাংলাদেশ দেখছেন এটা কিন্তু থাকবে না। আজকে টাকা হলে আর একটু পড়াশোনা থাকলে সম্মানের ডিগ্রি নেওয়ার চেষ্টা করা হয়। আজকে সম্পদের জন্য মানুষ বেপরোয়া হয়ে যায়। এক্ষেত্রে ভান্ডালিজম অর্থাৎ বর্বর গোত্রের উদাহরণ দিয়ে তিনি বলেন বর্বরদের একটি সাম্রাজ্য ছিল যারা জার্মানি সমাজ থেকে এসেছিল। রোমান সাম্রাজ্যকে হারিয়ে
100 বছর ছিল। এই ভান্ডালিস্টরা রোমানদের হারিয়ে তাদের কৃষ্টি সংস্কৃতি অনুসারে জীবনযাপনের চেষ্টা করেছিল। আমাদের দেশেও কোনো কোনো বিশেষ জেলা যেমন হরিজনরা এসে এখন ব্রাহ্মণের মতো ভূমিকায় রয়েছে। অনেকে বিশাল অট্টালিকার মালিক হচ্ছে, অনেকে সচিব আর আইজিপি হচ্ছেন। রোমানদের হারিয়ে এই ভান্ডালিস্টরাও সেই রকমই ছিল, কিন্তু রোমানরা যাই করেছে এখনও তাই রয়ে গেছে। অথচ এই ভান্ডালিস্টরা কিন্তু রোমানদের হারিয়েছিল, অথচ কোথাও ইতিহাসে কোনো ভান্ডালিস্ট সেনাপতির নাম বীর হিসাবে আসছে না। ভারতের নির্বাচন প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভারতের নির্বাচনে নরেন্দ্র মোদীর দার্শনিক পরাজয় হয়ে গেছে। এই সংখ্যাধিক্য নিয়ে যদি ভারতীয় জনতা পার্টি সরকার করেও সেটা কতটুকু টিকবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি বলেন, ভারতে মোদী অসততা করে রাজনীতিবিদদের অসৎ করে গড়ে তুলেছেন। এ সময় ভারতীয় নির্বাচনের ইতিহাস টেনে তিনি বলেন, আপনাদের সকলের হয়তো খেয়াল আছে 1977 সালে যখন ভারতে প্রথম ইন্দিরা গান্ধী বিরোধী জোট হলো, নির্বাচন হলো, এরপর সেখানে বেশ কয়েকটি ছোট ছোট সময়ে সরকার হয়েছিল। ভিপি সিং হয়েছিল 11 মাসের জন্য, চন্দ্রশেখর হয়েছিল 3 মাসের জন্য, চরণ সিংহ হয়েছিল অল্প কয়েক মাসের জন্য। ভারতের রাজনীতিতে এমন আবারও হতে পারে। ভারত পার্শ্ববর্তী রাষ্ট্রগুলিতে সমস্যার সৃষ্টি করছে, তাদের কারণেই অন্যান্য রাষ্ট্রগুলিতে বিভিন্ন সমস্যা হচ্ছে। ভবিষ্যতে ভারত 20 টুকরা হবে। বিশ্বের মধ্যে ঘৃণিত একটি রাষ্ট্র হচ্ছে ভারত, তারাই ধর্মীয় সংঘাত সৃষ্টি করে। ভবিষ্যতে ভারত অবশ্যই ভাগ হবে। চিন্তা করেন দর্শক, কি চিন্তা AMM বাহাউদ্দিন তথা বাংলাদেশের যেই মোল্লাদের ব্রেইন আর কি, মস্তক তাদের, তারা কিন্তু অলরেডি এই যে মোদি যে একটু ব্যাকফুটে গেছে এইটা নিয়ে তারা এখন হিসাব অঙ্ক করা শুরু করে দিয়েছে, পরিকল্পনা শুরু করে দিয়েছে। ভারত 20 ভাগে বিভক্ত হবে, ভাবতে পারেন তাদের। এবং তারা বলছে যে সেই কাজটি তারা করতেছে। যে এই যে শেখ হাসিনা অনেক সময় বলে যে ইলেকশনের সময় তার উপর অনেক চাপ ছিল যে সেন্ট মার্টিন দিতে হবে, তারা একটা বেস করবে কোনো একটি দেশ বা বাংলাদেশে একটি আলাদা রাষ্ট্র গড়ার পায়তারা চলতেছে, সেটা সে মেনে নেবে না। তো তিনি বলেছেন যে না, বাংলাদেশে কোনো খ্রিস্টান রাষ্ট্র হবে না, কারণ বাংলাদেশের 92% মানুষ মুসলমান, এইখানে খ্রিস্টান রাষ্ট্র হতে পারবে না। কিন্তু ভারত ভাঙবে, ভারতে সেই ভাঙ্গার কারিগর হবে বাংলাদেশের মুসলমানরা। বুঝতে পেরেছেন কি বলতেছে তারা? এবং কারণ তাদের ভাঙ্গার জন্য ভারতের লোক আছে, তাদের সহযোগী হিসাবে। ওই যে 5th কলাম আছে না যুদ্ধের সময়, আপনি যখন 5th কলাম থাকে দেখেন যে আপনার পিছনের যেই সেনাবাহিনী, আপনার স্বগোত্রীয় বাহিনী যারা আপনাকে রক্ষা করার কথা ছিল, আপনাদের প্রোটেকশন দেওয়ার কথা ছিল, তারাই আপনাকে মায়ের শুরু করে দিয়েছে। তারা কিন্তু এই AMM বাহাউদ্দিন বলছে যে 5th কলাম কিন্তু বাংলাদেশের মুসলমানদের জঙ্গিদের 5th কলাম কিন্তু ভারতে ঢুকে বসে আছে। তারা সময় মতো কামড় দিবে এবং ভারত ভেঙে তারা এই অধিকতর একটা বাংলা গড়ে তুলবে, বাংলাদেশ গড়ে তুলবে। সুতরাং এই দেশটি আজকের যে মানচিত্র আছে, বাংলাদেশের মানচিত্র পরিবর্তন হবে, ভারতের মানচিত্র ভেঙে টুকরো টুকরো হবে, 20 টুকরা হবে। কি বলছে এটা আপনারা একটু চিন্তা করে দেখেন। তো দর্শক, এই পর্যন্তই। আপনারা সকলেই ভালো থাকবেন। নমস্কার।